ভাই একটা কোকা কোলা দেন তো। ভাই পবিত্র দোকানে অপবিত্র জিনিস বিক্রি করি না আমি। মানে কোকা কোলার মতো পণ্য না বিক্রি করলে ব্যবসা করেন কি দিয়ে মেয়া? ব্যবসা কেমনে করি মানে? আপনি কি মনে করছেন কোকা কোলা বিক্রি না করলে কি আমার দোকান বন্ধই থাকবো নাকি? ভাই সামনে আইতেছে কোরবান, আপনার দোকানের মধ্যে রাখবেন কোকা কোলা, পেপসি, 7 আপ। কোরবান আসতেছে ভালো কথা, কোকা কোলার জন্য তার ঈদ আটকে থাকবো না। আর কোরবানের মতো একটা সুন্দর উৎসবের মধ্যে অপবিত্র জিনিস আমি আমার দোকানে ভরতে চাই না ভাই। আরে ভাই ব্যবসা তো ব্যবসায়, ব্যবসার সাথে পবিত্রতা আর অপবিত্রতা কি আছে? আছে আছে, কারণ এটা হইছে হেতাগো জিনিস। হেতাগো জিনিস মানে? আরে ভাই হেতাগো জিনিসই বুঝেন না আমি, আরিগা দেশের মাল। আরে ভাই আপনি জাগরে সাপোর্ট করার লাগে আপনি কোকা কোলা বিক্রি করতেছেন না? হেতাগো দেশে ফিলিস্তিনের মধ্যে কোকা কোলার ফ্যাক্টরি আছে। কি ফিলিস্তিনি ফ্যাক্টরি আছে? হাই রে ভাই, খবর রাখেন। হেতারা যে ফিলিস্তিনের জায়গা দখল করে জোর ফুরব সেখানে ফ্যাক্টরি বানাইছে, সে খবর কি রাখছেন নি আপনি? অন্যের কথা শুনি কিনলে ভুল তথ্য ছড়ান, জোর জবরদস্তি করে তারপরে ফ্যাক্টরি বানাইছে। এমনি এমনি কেউ দেয় না। আর এটার পিছনের কাহিনী তো আপনি জানেন না, ইতিহাস রাখেন। আচ্ছা ভাই সব বাদ দিলাম, আপনি রাত জায়গা যাদের নাটক দেখেন তারা পর্যন্ত কোকা কোলার প্রমোট করে। শুধু তারা না, অনেক টিকেটারও করছে, আর আপনি এসেছেন বয়কট করতে। ওই দিন শেষ ভাই, এখন আর আমি হেগোরাও ভালোবাসি না, আর হেগো নাটকও দেখি না। হেগো নাটক যতই আসুক না কেন আমি আর হেগো নাটক দেখবো না ভাই। এই কথা বাদ দেন ভাই, কইছি তো কইছি। কি আর কইবেন, সবকিছু তো আমগো জানাই আছে। দিন শেষে তো হেগোর আপনি আইডল মানেন। এখন আর কোনো আইডল টাইডল মানি না, আল্লাহ রাসুল ছাড়া আমার কাছে আর কোনো আইডল নাই। বুঝলাম আপনি কোকা কোলা বিক্রি করবেন না, তাইলে দোকানে এতগুলো কিনে রাখছেন কেন? কিনি তো ভুল করিয়া লাইছি। আপনি কি লেসকা মুসলমান মনে করছেন নাকি? আমার ইমানের দাম আছে, এই জবানের দাম আছে। কইছি তো কইছি বিক্রি করতেন না। প্রয়োজনে আমার টয়লেটে হারপিকের বদলা কোকা কোলা ব্যবহার করবো, তারপরেও এই কোকা কোলা আমি বিক্রি করব না। প্রয়োজনে রাস্তাত ফালাই দিব, তারপরেও আমি কাস্টমার কাছে বিক্রি করবো না। আর আমি যেহেতু কিনি ভুল করিয়া লাইছি, আমি আর এই কান ধরলাম জীবনে দোকানের মধ্যে আমি কোকা কোলা উঠাবো না। তাদের দেশের কোনো পণ্যই আমি আমার দোকানে উঠাবো না, আর যেগুলা উঠাইছি সবগুলো আমি ফালাই দিব ভাই। ভাই বুঝলাম আপনি বিক্রি করবেন না, কিন্তু আপনার দোকানে তো দেখি তাদের দেশে মালে বেশি, আর আপনার তো লস হয়ে যাবে ভাই। ভাই আমার ব্যবসার লস হোক, কিন্তু আমি বেঁচে থাকতে, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি ইসলামের লস হইতে দিব না ভাই। যে দেশের কারণে আমার মুসলমান ভাই বোনেরা রাতে ঘুমাইতে পারে না, তাদের কোনো পণ্য তো আমি বিক্রি করব না ভাই। আপনিও তো মুসলমান, প্রত্যেক জুমার নামাজে তো আপনিও পোস্ট করেন যে জুমা মুবারক। কেন পোস্ট করেন? কারণ আপনি মুসলিম। অথচ আপনারই মুসলমান ভাই বোনেরা আরেক রাষ্ট্রের মধ্যে চোখের পানি ঝরাইতে ঝরাইতে তারা বন্যা বানাই ফেলছে। জাতিমেরা ওদের বংশ নির্বংশ করার পরেও ফিলিস্তিনিদের মুখে আফসোস নাই। তারা হাসি মুখে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলতে জানে। তাদের আর্তনাদ কে শুনে? কই তাদের নিয়ে তো কোনো প্রতিবাদ করলেন না? কই তাদের জন্য তো কোনো পণ্যকে বয়কট করলেন না? ঠিকই বলছেন ভাই, কিন্তু আপনি আমরা বয়কট করলে কি লাভ হবে ভাই? সবাই তো দোকানের মধ্যে বিক্রি করতেছে। করুক বিক্রি। হাই রে ভাই, তারা নামে মুসলমান, কামে না। ঠিকই বলছেন, তারা শুধু সোশ্যাল মিডিয়াতেই মুসলিম দাবি করে, কিন্তু প্রকৃত পক্ষে তারা মুসলিম না। আর তারা যদি মুসলিমই হতো তাহলে নিজে একজন মুসলমান হইয়া আরেক মুসলমানের রক্ত চুষিয়া খাইতো না। ভাই এভাবে তো কখনো ভাবি নাই। আসলে ওরা আমাদেরকে জিম্মি করে ফেলছে। আজ থেকে কোকা কোলা বয়কট করলাম। যাক ভাই, আল্লাহ আপনাকে কবুল করুক। আমি চাই আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব, বয়কট করব। কে করছে না করছে সেটা দেখার বিষয় না, আপনি আমি ঠিক আছে কিনা সেটাই দেখার বিষয়। ধন্যবাদ ভাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সহিবুঝ দান করুক, আমিন। আরেকটা কথা সবাই মাথায় রাখবেন, আজ থেকে সবাই একটা স্লোগান দিবেন, যে দোকানে থাকবে কোক সে দোকান বয়কট হোক। ভালো থাকবেন। আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন ভিডিওটি একটিবার শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।